পড়াশোনা যেটা একটা বোরিং কাজ, সেটাকে কি একটা নেশার মতো বানিয়ে ফেলা যায়? হ্যাঁ, যায়। আর এর জন্য লাগবে মাত্র 7টা দিন। চলেন এই পুরো পদ্ধতিটা আমরা ধাপে ধাপে জেনে নেই। আচ্ছা, পড়াশোনা কি প্রায়ই একটা বিশাল বোঝার মতো লাগে? মানে বইটা খুলতেই রাজ্যের ঘুম এসে যায়, মনোযোগ একদমই থাকে না। এই ব্যাপারটা যদি খুব পরিচিত মনে হয়, তাহলে আজকের আলোচনাটা দারুণ কাজে দেবে, কারণ এই সমস্যার একটা খুব সহজ সমাধান কিন্তু আছে। দেখুন, এখানের মূল আইডিয়াটা কিন্তু জোর করে পড়ার একদমই না, বরং আমাদের ব্রেন বা মস্তিষ্ককে এমনভাবে তৈরি করা যাতে ও নিজে থেকেই পড়তে চায়। আর বিশ্বাস করুন, মাত্র 7 দিনে এই পুরো অ্যাটিটিউডটাই বদলে ফেলা সম্ভব। আমরা এই পুরো জার্নিটাকে কয়েকটা পর্বে ভাগ করে দেখব। একদম শুরুতে থাকবে প্রস্তুতি, মানে গোছাগাছ। এরপর আসবে পুরস্কার দিয়ে অভ্যাস তৈরি করার ট্রিক। তারপর আমরা খুঁজব ভেতরের আসল মোটিভেশন। আর সবশেষে থাকবে সেই গোল্ডেন রুল, যেটা সবকিছুকে এক সুতোয় বেঁধে ফেলবে। তো চলেন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এই পর্বের আসল উদ্দেশ্য হল একটা সঠিক পরিবেশ তৈরি করা, মানে সাকসেসের জন্য একটা ফাউন্ডেশন বিল্ড করা আর কি। প্রথম 2 দিনের কাজগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডে 1-এ আমরা পড়ার পরিবেশটা গুছিয়ে নেব, আর ডে 2-তে শিখব 25 মিনিটের একটা ম্যাজিক্যাল টেকনিক। প্রথম দিনের কাজটা হলো নিজের পড়ার জায়গাটাকে একটা পারফেক্ট মুডে নিয়ে আসা। পড়ার টেবিলটা একদম ক্লিন করে ফেলুন, শুধু যে বইগুলো দরকার সেগুলোই রাখুন। একটা সুন্দর স্টাডি ল্যাম্প, আর হ্যাঁ, দেয়ালে নিজের লক্ষ্যটা ছোট্ট করে লিখে রাখুন। যেমন ধরুন SSC 2026 A+। কারণ কি জানেন, একটা সুন্দর গোছানো জায়গায় না এমনিতেই পড়তে বসতে ইচ্ছে করে। দ্বিতীয় দিনের যে ম্যাজিক্যাল টেকনিকের কথা বলছিলাম, সেটার নাম হলো পোমোডোরো মেথড। আমাদের ব্রেন কিন্তু খুব চালাক। ওকে যদি বলা হয় ঘন্টার পর ঘন্টা পড়তে হবে, ও সাথে সাথে বিদ্রোহ করে বসে। কিন্তু ওকে যদি বলা হয় আরে মাত্র তো 25টা মিনিট পড়ব, তখন ও খুব সহজেই রাজি হয়ে যায়। 25 মিনিট ফুল ফোকাস, তারপর 5 মিনিটের ব্রেক। এই সাইকেলটা অভ্যাস তৈরির জন্য একদম জাদুর মতো কাজ করে। আচ্ছা, প্রস্তুতির পর্ব তো গেল। এবার আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে। এইখানে আমরা কিছু সাইকোলজিক্যাল হ্যাক বা কৌশল নিয়ে কথা বলবো, যা পড়াশোনার জন্য একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করবে। ডে 3 এর মূল আইডিয়াটা হলো ছোট টার্গেট, ছোট ছোট জয়। মানে একবারে পুরো একটা চ্যাপ্টার শেষ করার কথা না ভেবে টার্গেট করুন 20টা MCQ, বা ধরুন 5টা সৃজনশীল প্রশ্ন সলভ করা, কিংবা কঠিন একটা ফর্মুলা মুখস্থ করা। আর কাজটা শেষ হলেই ক্যালেন্ডারে একটা বড় করে টিক চিহ্ন দিন। এই যে ছোট ছোট অ্যাচিভমেন্ট, এটা ব্রেনকে অসম্ভব রকম মোটিভেট করে। ডে 4-এ আমরা একটা দারুণ ট্রিক ব্যবহার করব, স্টাডি প্লাস ডোপামিন ট্রিক। কাজ আর রিওয়ার্ডের মধ্যে একটা ডিরেক্ট কানেকশন তৈরি করতে হবে। যেমন একটা স্টাডি সেশন শেষ, ওকে 10 মিনিট ফোন ব্যবহার করা যাবে। 2টো সেশন শেষ, তাহলে একটা পছন্দের গান শোনা যাবে। আর আজকের পুরো টার্গেট শেষ হলে পছন্দের কোনো খাবার খাওয়া যাবে। এতে হয় কি, আমাদের ব্রেন পড়াশোনাকে আনন্দের সাথে কানেক্ট করতে শেখে। তখন আর জোর করতে হয় না, ও নিজে থেকেই পড়তে চায়। তো পুরস্কার দিয়ে তো ব্রেনকে বাগে আনা গেল। এবার চলেন দেখি এই অভ্যাসটাকে কিভাবে আরও মজবুত করা যায়। আমরা এখন তৃতীয় পর্বে, আর এখানের মূল ফোকাস হলো ভেতরের আসল যে ড্রাইভটা আছে সেটাকে আনলক করা। ডে 5-এর মূল মন্ত্রটা খুবই পাওয়ারফুল। নিজের সাথেই প্রতিযোগিতা করুন। ব্যাপারটা কি, একটা স্টপ ওয়াচ নিন, দেখুন একটা নির্দিষ্ট টাস্ক শেষ করতে কতক্ষণ লাগছে। পরের বার চেষ্টা করুন সেই রেকর্ডটা ভাঙার। এই যে নিজের সাথে একটা চ্যালেঞ্জ, এটা পড়াশোনাকে বোরিং একটা কাজ থেকে একটা মজার গেমে পরিণত করে ফেলে। ষষ্ঠ দিনের কৌশলটা কিন্তু সাইকোলজিক্যালি খুবই পাওয়ারফুল। এটাকে বলে পাবলিক কমিটমেন্ট। যখন পরিবার বা বন্ধুদের বলে দেওয়া হয় আমি কিন্তু আজকে 3 ঘন্টা পড়ব, তখন অটোমেটিক একটা পজিটিভ প্রেশার তৈরি হয়। মানে সবার সামনে দেয়া কথাটা রাখার জন্য ভেতর থেকে একটা তাগিদ কাজ করে। আর এটা যে কি পরিমাণ বড় একটা মোটিভেশন, তা না করলে বোঝা যায় না। আর ফাইনালি ডে 7, এই দিনে কাজটা হলো ভিজুয়ালাইজ করা, মানে মনে মনে কল্পনা করা। চোখটা বন্ধ করে ভাবুন তো একবার, রেজাল্টের দিন সবাই কংগ্র্যাচুলেট করছে, বাবা মায়ের মুখে গর্বের সেই হাসিটা। শুধু এই অনুভূতিটা একবার ভাবুন। এই ফিলিংসটা পড়াশোনার জন্য যে ইমোশনাল ফুয়েল বা শক্তি যোগায়, সেটা আর কিছুতেই পাওয়া যায় না। আর এই অনুভূতিটাই কিন্তু একসময় পড়ার আসল নেশা হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের 7 দিনের এই প্ল্যানের একদম শেষে চলে এসেছি। কিন্তু এই সব কিছুর পেছনে একটা মূল সূত্র বা প্রিন্সিপাল কাজ করে, আর সেটাই হলো আসল গোল্ডেন রুল। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা কি জানেন? আমরা ভাবি মোটিভেশন আসলে বা মন চাইলে পড়তে বসব, কিন্তু সত্যিটা হলো এই মন চাওয়া জিনিসটা প্রায় কখনোই আসে না। সঠিক অ্যাপ্রোচটা ঠিক তার উল্টো।
পড়ার সময় হয়েছে তাই পড়তে বসব। ভালো লাগছে কি লাগছে না এটা কোনো ম্যাটারই না। তাহলে সবচেয়ে জরুরি কথাটা কি দাঁড়ালো? মোটিভেশনের জন্য একদমই অপেক্ষা করা যাবে না। কোনো রকম মোটিভেশন ফিল না হলেও জাস্ট পড়ার টেবিলে গিয়ে বসে পড়ুন, কাজটা শুরু করুন। দেখবেন মোটিভেশন অ্যাকশনের পেছনে পেছনে নিজেই চলে আসবে। মনে রাখতে হবে, অ্যাকশনই মোটিভেশন তৈরি করে, মোটিভেশন অ্যাকশন তৈরি করে না। তো এই পুরো প্ল্যানটা তো জানা হয়ে গেল। এখন শেষ প্রশ্ন একটাই, তাহলে প্রথম 25 মিনিটটা কখন থেকে শুরু হচ্ছে? কারণ যে কোনো ভালো কাজ শুরু করার বেস্ট টাইম কিন্তু ঠিক এখনই।